লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু পাক পাঞ্জাতন আহলে বাইত বারইম চোদ্দ মাসুম লাল শাবাস কালান্দার খাজা কি বরগ আব্দুল কাদের জিলানী খাজা নাকলি মুজাদ্দি আল সাহানি 360 জন উলিয়া আউলিয়া গাউস কুতুব এবং প্রিয় মুর্শিদ কাবলা উস্তাদগণ বুজুর্গদের চরণে সালাম রইল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজ আবার আপনাদের মাঝে আমি ফিরে আসলাম আজকে বিশেষ একটি আমল নিয়ে, বিশেষ একটি তদবির নিয়ে, পরীক্ষিত এবং দরবারি তদবির। আজকে আপনাদের মাঝে স্বামী স্ত্রীদের মধ্যে অমিল, ঝগড়াঝাটি এবং বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়ে থাকে, আজকে সেই মোহাব্বতের জন্য আজকে সেই আমলটি নিয়ে আসলাম। এবং যারা প্রেমিক প্রেমিকাদের মধ্যে আছেন, অনেক সময় ওনাদের মধ্যে বিভিন্ন ঝামেলা শত্রুতার সৃষ্টি হয়ে থাকে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভালোবাসা আকর্ষণ অনেক সময় গভীরভাবে থাকার পরিবর্তিতে অনেক সময় কমে যায়। সেই ভালোবাসা গভীরভাবে প্রকাশিত করার জন্য আজকে সেই আমলটি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু, আপনাদের প্রিয় ভাই এবং বন্ধু, শুভাকাঙ্ক্ষিত ছেলে সমতুল্য। আপনারা যেইভাবে আমাকে নিচ্ছেন সেইভাবেই আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের এই বিদ্যাটি আপনাদের জন্য খুবই ফলপ্রসূ এবং কার্যকরী একটি আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে এবং আমলটি করবেন। আমলটি করার জন্য আমার কাছ থেকে এজাজত নেবেন। এজাজত নিতে গেলে আপনাদেরকে একটু একটা বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, বয়স লিখে দিতে হবে এবং বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা শেরকুদা মৌলালি মুশকিল কুশা তবে বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো একটি শব্দ আপনাকে 4বার কমেন্ট বক্সে লিখে দিতে হবে। এজাজত চাই, অনুমতি চাই, এই শব্দটি লিখে দিবেন। ইনশাল্লাহ আমার কাছ থেকে লাভ কমেন্ট অথবা ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ যে কোনো একটি শব্দ পেয়ে যাবেন। পেয়ে গেলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা আপনাদেরকে এই বিদ্যার উপর, এই আমলের উপর, এই ওজিফার উপর, এই টুটকার উপর, এই তুদবিরের উপর, আপনার এই তুর্কিদের উপর আমি এজাজত সম্মতি হলাম এবং আমার আসন থেকে আমি সেটা আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাল্লাহ। বন্ধুগণ, আজকে সেই বিদ্যাটি আপনাদেরকে যেভাবে কাজ করতে হবে, কাজ করতে গেলে আপনাকে 11 দিন অথবা 21 দিন আপনাকে একটু কষ্ট করতে হবে। জাস্ট শুধু 10 মিনিট সময় লাগবে আমলটি করতে। জাস্ট শুধু 10 মিনিট সময়। 10 মিনিটের ভিতর আপনার আমল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। 10 মিনিটই আপনার স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, শত্রু আপনার পরাভূত অর্থাৎ আপনার বশীভূত হয়ে যাবে। এটা বিশ্বাস একিন যাহার ভিতরে আছে কেবল তারাই এই কাজ করবে। আর বিশেষ আরেকটি কথা আমি বলে দিচ্ছি, যারা আমার চ্যানেল ফলো করেন, যারা আমার চ্যানেলকে ফলো করেন, ভালোবাসেন আমাকে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। আরেকটি হচ্ছে যারা পিরালি করে, অর্থবাদ ফুকিরি করতেছে, অনেকেরই অনেক রকম বিদ্যা জানা আছে, বোঝা আছে, জ্ঞান ছোটো বড় থাকতে পারে। আমি আপনাদের চরণে হাত রেখে বলতেছি, আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদের উপর যদি কোনো আঘাতপ্রাপ্ত কথা বলে থাকি, আপনাদের পাক পাঞ্জাতন রুসিনা আহলে বাইতের উসিলা বার ইমান 14 মাসুমের খাতিরে উসিলা করে আমাকে ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। এবং আমার বিদ্যা দিয়ে যারা কাজ করতেছেন, কেবল 100% থেকে 100% কাজ হবে কেবল তারাই যারা ফুকিরি করে, সত্যিকারই ফুকিরি করে, পিরালি করে, তরিকার জগতের আছে এবং বিশ্বাস ভক্তি ভালোবাসা পরিপূর্ণ আছে, কেবল তারাই আমার বিদ্যা দিয়ে 100 থেকে 100% রেজাল্ট পাবে। আর অন্যরা আমলের জগতে কাজ করলে 50% রেজাল্ট পেতে পারে। তো কারণ আমার বিদ্যাগুলো সবই আধ্যাত্মিক ক্যাটাগরি লাইনের বিদ্যা, আধ্যাত্মিক জগতের বিদ্যা। তাই এই বিদ্যাগুলো যারা তরিকাপন্থী ভাই বোনেরা আছেন তারা বেশি কাজ করলে কাজ হবে, যারা আমলের জগতে আছেন তারা বেশি কাজ করলে কাজ হবে, যারা 5 ওয়াক্ত নামাজে উজিফাই আমলে আছেন সবসময় তারা কাজ করলে কাজগুলো অতি দ্রুত কাজ হবে। তো আপনারা দূর দূরান্ত থেকে যেখানে যে অবস্থায় আছেন, বিদ্যাটি দেখতেছেন, আমার চ্যানেলটি দেখতেছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার এই শেয়ারে অন্যজন বিপদগ্রস্ত থাকলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি, মা হোক, বোন হোক, ভাই হোক, বন্ধু হোক, যেই হোক, বিপদগ্রস্ত থাকলে সে এটা দেখলে ভালো লাগলে পছন্দ করলে বিশ্বাস ইমান আখলাক থাকলে ইনশাল্লাহ সে যদি সেটা করে সে বিপদ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি পাক পাঞ্জাতনের রসিলা আহলে বাইতের রসিলাই বা ইমান 14 মাসুমের রসিলায় লাল শাবাস কলন্দার খাজা খিজির রসিলাই সে চারিত্রিক রসিলায় মুক্তি পাবে। তো বন্ধুগণ, আজকে স্বামী স্ত্রীদের মোহাব্বত বাড়ানোর জন্য, প্রেমে আবদ্ধ হওয়ার জন্য, দিওয়ানা করার জন্য, এসকে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করার জন্য বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকাদের মধ্যে আজকে সেই বিদ্যাটি আমি আপনাদের মধ্যে স্ক্রিনে দিয়ে দিব। নিয়মটা
নিয়ম অনুযায়ী কাজ করবেন, 11 দিন 21 দিন কাজ করবেন, ইনশাল্লাহ আপনি সাকসেসফুল। এখন কিভাবে কাজ করবেন? প্রথমে এশার নামাজের পর অথবা রাত 10টা বা 11টার সময় আপনি নির্ধারিত করে নেবেন। নিয়ে আপনি এটা 2টা প্রসেস আছে, আমি একটা প্রসেস দিয়ে দেবো। একটা হলো গোলমরিচের উপর, আর একটা হচ্ছে হলো আপনার ছবির উপর। হ্যাঁ, না সরি, 3টা প্রসেস। একটি গোলমরিচের উপর, একটা ছবির উপর, একটা আপনার চন্দ্রে খোলা আকাশের নিচে প্রসেস। আমি একটা প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি বা 2টা প্রসেস বলে দিতে পারি। এখন যে প্রসেসটা বলবো সেটা আপনি করার আগে সর্বপ্রথম একবার সূরা ফাতিহা 3 সূরাতুল ইখলাস 7 বার, সূরা আস্তাগফিরুল্লাহ 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। তারপর আপনি পবিত্র স্থানে বসবেন, গায়ে আতর সুবাস মেখে নেবেন, 2 রাকাত সালাতুল হাজত অর্থাৎ নফল নামাজ পড়ে নেবেন। এটা একদিন পড়লেই চলবে, প্রতিদিন পড়তে পারলে আলহামদুলিল্লাহ। তারপর আপনি যে ইসিমটা দিয়ে দেবো স্ক্রিনে, সেই ইসিমটা আপনারা 111 বার, সমান, একবার কমও না একবার বেশিও না, 111 বার পাঠ করবেন। পাঠ করে এই ছবির মধ্যে ফু দিয়ে দিবেন। ফু দিয়ে আবার পুনরায় 11 বার দরুদ শরীফ পাঠ করে 2 হাত তুলে আল্লাহর দরবার পাক পাঞ্জাতন উসিলা করে, আহলে বাইতের উসিলা করে, 12 14 মাসুম উসিলা করে, পীর ওলিদের উসিলা করে আপনি দোয়া করবেন আল্লাহর দরবারে। সেটা আস্তে আস্তে সেটা কবুল হবে ইনশাল্লাহ। এটা 11 দিন অথবা 21 দিন করেন। স্বামী স্ত্রীদের ক্ষেত্রে 11 দিন যথেষ্ট, আর প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে 21 দিন এটা করতে হবে, মাস্ট বি 21 দিন। এখন আরেকটি প্রসেস, দ্বিতীয় প্রসেস, সেটা হচ্ছে খোলা আকাশের নিচে গিয়ে স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে, স্বামী স্ত্রীদের ক্ষেত্রে 11 দিন, প্রেমিকার ক্ষেত্রে 21 দিন। সেটা খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকিয়ে 111 বার আপনাকে পাঠ করতে হবে। খোলা আকাশের দিকে তাকায়া এবং মাথার মধ্যে কোনো টুপি বা কোনো কাপড় থাকা যাবে না, খালি পায়ে দাঁড়ায়া আপনাকে সেটা খোলা আকাশের দিকে পশ্চিমমুখী হয়ে আপনাকে একই প্রসেসে একই নিয়মে একই পন্থায় আপনাকে 111 বার সেটা আমলটা করতে হবে। এবং চেহারাটা স্মরণ করে ওই সামনের দিকে আপনি ফু মারবেন, ঠিক আছে? ফু দিবেন, 3টি ফু দিবেন, তারপর 3টি তুড়ি দিতে হবে, 3টি তুড়ি দিবেন, যত জোরে তুড়ি দেওয়া যায়, ঠিক আছে? তারপর হাত তুলে দোয়া করে আপনি চলে আসবেন। এভাবে স্বামী স্ত্রীদের ক্ষেত্রে 11 দিন, প্রেমিকদের ক্ষেত্রে, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে, ছেলেমেয়েদের ক্ষেত্রে 21 দিন এটা চালাই দিতে হবে। এটা 100% কার্যকরী, পরীক্ষা কিন্তু রেজাল্ট হবে 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 এটা। আর যেটা শক্তিশালী এবং ভয়ঙ্করভাবে সেটা গোলমরিচের, সেটা প্রসেসটা আমি বলবো না, এটা ব্যক্তিগত বিষয়। এটা আমি নিজে কাজ করি, সেটা আমার দরবারি কাজের জন্য, সেটা আমার খানকাহি কাজের জন্য, সেটা আমাদের দরবারি কাজের জন্য, সেটা আমাদের পার্সোনাল কিছু কাজের ক্ষেত্রে, সেটা আমি রেখে দিলাম। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন। যে কোনো সমস্যার সমাধান নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ। আর যে দোয়াটি দিব সেটি হচ্ছিল ইয়া ওয়াদুদু ইয়া আজিদু উল হু আল্লাহ হু আহাদ, উল হু আল্লাহ হু আহাদ, ইয়া আজিদু, সরি, ইয়া ওয়াদুদু ইয়া আজিদু قل هو الله هو أحد يا ودود يا أجد قل هو الله هو أحد يا ودود يا أجد قل هو الله هو أحد 111 বার সেটা পড়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা তেলেসপান্তির পাশে থাকবেন।